বৃষ্টি ভেজা ভালোবাসা, ছোটবেলার প্রথম প্রেম। 2014 সালের এক বর্ষাকাল। ছোট্ট মিতু তখন চতুর্থ শ্রেণীতে পড়ে। বৃষ্টি তার খুব প্রিয়। স্কুল ছুটির পর যখনই বৃষ্টি নামত, মিতু তার ছোট লাল ছাতা মাথায় দিয়ে একাই বাড়ি ফিরত। রাস্তার পাশে থাকা ছোট্ট মিষ্টির দোকানের বারান্দায় দাঁড়িয়ে দেখত বৃষ্টির ফোঁটাগুলো কিভাবে মাটিকে ভিজিয়ে দিচ্ছে। মিতুর মনে হতো প্রকৃতির এই রূপ যেন তাকে অন্য এক জগতে নিয়ে যায়, যেখানে তার সব দুশ্চিন্তা ধুয়ে মুছে যায়। সেই স্কুলেরই আর এক ছাত্র রনি, মিতুরই ক্লাসে পড়ত। রনি ছিল খুব চঞ্চল আর দুষ্টু প্রকৃতির। পড়াশোনায় তার মন ছিল না, শুধু খেলাধুলা আর দুষ্টুমিতেই তার আগ্রহ ছিল। ক্লাসের সবাই যখন পড়াশোনায় মগ্ন থাকত, রনি তখন জানালার বাইরে তাকিয়ে থাকত, বৃষ্টির ফোঁটা গণনা করত অথবা তার ক্রিকেট খেলার পরিকল্পনা করত। মিতুর শান্ত স্বভাব আর পড়াশোনায় ভালো ফল দেখে রনি তাকে মনে মনে খুব পছন্দ করত, কিন্তু কখনো সাহস করে বলতে পারেনি। তার দুষ্টু মনটা যেন মিতুর সামনে আসলেই শান্ত হয়ে যেত। একদিন স্কুল ছুটি হলো। আকাশ ভেঙে বৃষ্টি নামছে, যেন আকাশের সব বাঁধ ভেঙে গেছে। মিতু তার লাল ছাতা মাথায় দিয়ে হাঁটতে শুরু করেছে। হঠাৎ সে দেখল রনি তার স্কুল ব্যাগ মাথায় দিয়ে ভিজতে ভিজতে বাড়ির দিকে যাচ্ছে। তার হাতে কোনো ছাতা নেই। মিতুর মনটা কেমন যেন করে উঠল। সে দৌড়ে রনির কাছে গেল, তার ছোট্ট ছাতাটা রনির মাথার উপর তুলে ধরল। এই রনি, ছাতা নেই তোমার? এভাবে ভিজতে ভিজতে গেলে তো জ্বর আসবে। রনি মিতুর দিকে তাকিয়ে একটু অপ্রস্তুত হয়ে বলল, না, আমি আনতে ভুলে গেছি। তুমি বরং যাও, তোমারও দেরি হচ্ছে। মিতু তার ছোট্ট ছাতাটি রনির মাথার ওপর আরো ভালোভাবে তুলে ধরল। চলো, আমরা একসাথে যাই, আমাদের বাড়ি তো একই দিকে। রনি অবাক হয়ে মিতুর পাশে হাঁটতে শুরু করলো। সেই দিনের বৃষ্টি ভেজা পথ চলা তাদের দুজনের জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল। মিতু তার প্রিয় গল্পের বই আর আঁকাআঁকির কথা বলল, আর রনি তার ক্রিকেট খেলা আর নতুন সাইকেলের গল্প শোনালো। সেই দিনের পর থেকে তারা একসাথে স্কুলে আসা যাওয়া শুরু করলো। বৃষ্টির দিনে লাল ছাতার নিচে তাদের বন্ধুত্ব আরো গভীর হতে থাকলো। সেই লাল ছাতাটা যেন তাদের ছোটবেলার ভালোবাসার প্রথম সাক্ষী হয়ে থাকলো। রনির দুষ্টুমি কমে গেল। সে মিতুর সাথে লাইব্রেরিতে গিয়ে গল্পের বই পড়ত, মিতুর কাছ থেকে নতুন নতুন বইয়ের গল্প শুনত, আর মিতু তার সাথে স্কুল মাঠে গিয়ে খেলা দেখত। রনির প্রতিটি ছক্কা দেখে হাততালি দিত। টিফিনের সময় তারা একসাথে বসে খাবার খেত। মিতু দেখল রনি যেমন দুষ্টু, তেমনি তার মনটা খুব ভালো। রনি দেখল মিতু যেমন শান্ত, তেমনি তার মধ্যে অনেক সাহস আর বুদ্ধিমত্তা আছে, যা তাকে মুগ্ধ করত। একদিন রনি মিতাকে একটা হাতে আঁকা ছবি দিল। ছবিতে ছিল একটি ছেলে ও একটি মেয়ে, যাদের মাথায় একটি লাল ছাতা, আর তার পেছনে বৃষ্টি হচ্ছে। মিতা মুগ্ধ হয়ে রনির দিকে তাকিয়ে রইল। রনি লজ্জা পেয়ে বলল, আমি জানি না তুমি এটা পছন্দ করবে কিনা, কিন্তু আমার আঁকতে খুব ভালো লাগে। তোমাকে দেখে এই ছবিটি এঁকেছি। মিতু হাসি মুখে ছবিটা নিল। এটা আমার দেখা সবচেয়ে সুন্দর ছবি। তুমি অনেক সুন্দর ছবি আঁকো। পঞ্চম শ্রেণীতে উঠে তাদের বন্ধুত্ব আরো গভীর হলো। তারা একে অপরের কাছে তাদের মনের কথা খুলে বলতে শুরু করলো। রনি মিতুকে তার প্রথম প্রেমিকার কথা বলল, যদিও সেই প্রেম ছিল শুধু নীরব ভালো লাগা। মিতাও রনির কাছে তার স্বপ্নের কথা বলল, কিভাবে সে একদিন একজন শিক্ষক হতে চায়, যাতে সে তার মতো আরো অনেক শিশুদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারে। একদিন বিকেলে স্কুল ছুটির পর আবার বৃষ্টি হচ্ছিল।
তারা দুজনেই একসাথে হাঁটছিল, তাদের প্রিয় লাল ছাতা মাথায় দিয়ে। রনি হঠাৎ মিতুর হাতটা ধরল। মিতু চমকে উঠল, তার হৃদস্পন্দন বেড়ে গেল। রনি লাজুকভাবে বলল, মিতু, আমি তোমাকে খুব পছন্দ করি। তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু। মিতু একটু হাসল, তার চোখে ছিল এক ভিন্ন আনন্দ। আমি জানি রনি, আমিও তোমাকে খুব পছন্দ করি। তুমিও আমার সবচেয়ে ভালো বন্ধু। সেদিন তাদের প্রথম প্রেম পূর্ণতা পেল। তাদের ভালোবাসা ছিল সরল, নিষ্পাপ, কোনো জটিলতা ছিল না। তাদের ভালোবাসা কোনো বড় প্রতিশ্রুতি ছিল না, বরং ছিল একে অপরের পাশে থাকা, একে অপরের স্বপ্নকে সম্মান করা, আর সেই স্বপ্ন পূরণের জন্য একে অপরকে উৎসাহ দেওয়া। স্কুল জীবন শেষ হওয়ার পর তারা দুজনেই ভিন্ন কলেজে ভর্তি হলো। রনি তার খেলাধুলা চালিয়ে গেল, আর মিতু তার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা করতে থাকলো। তাদের দেখা করার সময় কমে গেল, কিন্তু তাদের ভালোবাসা কমেনি। তাদের সম্পর্ক ছিল সেই লাল ছাতার মতো, যা বৃষ্টিতে ভিজে গেলেও কখনো ভেঙে যায়নি। তারা একে অপরের থেকে দূরে থেকেও যেন এক অদৃশ্য বন্ধনে বাঁধা ছিল। কয়েক বছর পর এক বৃষ্টির দিনে মিতু যখন তার নিজের ছোট্ট স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিল, তখন সে দেখল একজন যুবক একটি লাল ছাতা হাতে তার দিকে হেঁটে আসছে। যুবকটি ছিল রনি, যে এখন একজন সফল ক্রিকেট খেলোয়াড়। রনি মিতুর সামনে এসে দাঁড়ালো, তার হাতে ছিল একটা সুন্দর ফুলের তোড়া এবং তার প্রিয় লাল ছাতাটি। মিতু, তোমার জন্য এই লাল ছাতাটা নিয়ে এসেছি, আমাদের ছোটবেলার ভালোবাসার প্রতীক। মিতুর চোখে জল এসে গেল। সেই লাল ছাতার নিচে দাঁড়িয়ে রনি তাকে জড়িয়ে ধরল। তাদের ছোটবেলার প্রেম আজ পূর্ণতা পেল। তাদের ভালোবাসা প্রমাণ করল যে সত্যিকারের প্রেম কখনো হারিয়ে যায় না, তা সময়ের সাথে আরো গভীর হয়, যেমন বৃষ্টির ফোঁটাগুলো মাটিকে আরো উর্বর করে তোলে, এবং ছোটবেলার ভালোবাসা জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে।